আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মানব ইতিহাসের দিকে তাকালে আমরা একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাই, তা হচ্ছে যে জাতি বা যে সভ্যতা বা যে সংস্কৃতি বিজয়ী হয়েছে তারাই নিজেদের বিশ্বাস, সংস্কৃতি এবং জীবন ব্যবস্থাকে শক্তভাবে, মজবুতভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর যারা পরাজিত হয়েছে তারা ধীরে ধীরে নিজেদের আদর্শকে হারিয়েছে এবং অন্যদের আদর্শকে, অন্যদের জীবন ব্যবস্থাকে, অন্যদের সংস্কৃতিকে গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিজয়ীদের পক্ষেই কেবলমাত্র পূর্ণাঙ্গভাবে ধর্ম পালন করা সম্ভব হয়। একটি বিষয় লক্ষ্য করুন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন তখন মুসলমানরা ছিল সংখ্যায় কম, তারা নির্যাতিত ছিল, তাদের কোনো ক্ষমতা ছিল না। তারা গোপনে নামাজ আদায় করত এবং ইসলামের দাওয়াত দিত সীমিতভাবে। তারা তাদের নিজেদের বিশ্বাস রক্ষা করতেই সংগ্রাম করতে হতো। কিন্তু যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল তখন এই চিত্রটি সম্পূর্ণভাবে বদলে গেল। তখন শুধুমাত্র ইসলাম ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, বরং সমাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়িত হতে শুরু করলো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ক্ষমতা অর্জনের আগে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আগে মুসলমানরা অনেক কিছু চাইলেই তারা করতে পারতো না। কিন্তু যখন তারা ক্ষমতা হাতে পেল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারল, তখন তারা ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলোকে সমাজে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছে। ইতিহাসের দিকে একবার লক্ষ্য করুন। খেলাফতে রাশেদা, উমাইয়া এবং আব্বাসীয়, উসমানীয় দীর্ঘ শতাব্দী ধরে মুসলমানরা বিশ্বের বড় একটি অংশে নেতৃত্ব দিয়েছে। তখন ইসলামের শিক্ষা, ইসলামী মূল্যবোধ, ইসলামী আইন, ইসলামী সংস্কৃতি, ইসলামের আদর্শ সমাজের কেন্দ্রস্থলে ছিল। কিন্তু যখন মুসলমানরা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেল, তারা যখন ক্ষমতা হারিয়ে ফেলল এবং উপনিবেশিক শক্তিদের কাছে পরাজিত হলো, তখন মুসলমানদের অবস্থা বদলে গেল। অনেক স্থানে ইসলাম কেবলমাত্র ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ল। আজ বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে মুসলমানরা নামাজ পড়ে, রোজা রাখে, তারা হজ করে, জাকাত আদায় করে, কিন্তু সমাজে, রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ উপস্থিতি নেই। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে তারা প্রতিষ্ঠিত করতে পারছে না। এটার অর্থ এই নয় যে সেই মুসলমান রাষ্ট্রের মুসলমানদের ইবাদত গ্রহণযোগ্য নয়, বরং বাস্তবতা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা না থাকলে ইসলামকে সমাজের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। আজ ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান একটি আলোচিত বিষয়। সেখানে হিন্দুত্ববাদীরা তারা রাষ্ট্রের ক্ষমতা হাতে পাওয়ার কারণে তারা তাদের কৃষ্টি, কালচার, আদর্শ, তারা তাদের ধর্মকে সমাজের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করতে শুরু করেছে। তারা তাদের ধর্মকে কেন বাস্তবায়ন করতে পারছে? কারণ রাজনৈতিক ক্ষমতা তারা হাতে পেয়েছে। এ কারণে রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে তারা যেভাবেই চাচ্ছে তাদের ধর্মকে তারা প্রতিষ্ঠিত করতে পারছে। ইতিহাসের পাতা উল্টালে আমরা ইউরোপের ইতিহাসও দেখতে পাই। খ্রিস্টান রাজারা যখন ইউরোপ শাসন করত, তখন চার্চ ছিল সমাজের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা এবং ধর্মীয় কর্তৃত্ব একসাথে কাজ করে। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলে ধর্মকে, নিজেদের আদর্শকে সমাজে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। এখানে একটি মূল প্রশ্ন হলো, ধর্ম কি কেবলমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সমাজে এবং রাষ্ট্রে এর প্রভাব থাকবে? এই প্রশ্নের উত্তরই মূলত রাজনৈতিক সংগ্রামের জন্ম দেয়। ইসলামের দৃষ্টিতে ধর্ম কেবলমাত্র ব্যক্তিগত ইবাদতের নাম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা যেমন ব্যক্তিগত জীবনের মধ্যে রয়েছে, এটা পারিবারিক জীবন, সামাজিক জীবন,
অর্থনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই এই ইসলাম ধর্মের বিষয়গুলো রয়েছে। জীবনের এই প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টর কিভাবে পরিচালিত হবে সেটা ইসলামের মধ্যে সেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই অতীতের মুসলমানরা কেবলমাত্র মসজিদ নির্মাণ করেননি, তারা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছে, হাসপাতাল নির্মাণ করেছে, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছে এবং সামাজিক কল্যাণমূলক অনেক প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিলেন। যেহেতু ইসলামটা কেবলমাত্র ব্যক্তিগত জীবনের সাথে সীমাবদ্ধ না, বরং ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে ইসলামের উপস্থিতি বিদ্যমান। বর্তমান বিশ্বে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে জাতি, যে আদর্শ, যে সংস্কৃতি বিজয় লাভ করে সেটার প্রতি মানুষ প্রভাবিত হয়। সেই আদর্শে মানুষ প্রভাবিত হয়ে নিজের জীবনকে পরিচালনা করে। তাই সেই আদর্শ সংস্কৃতি ইসলাম ধর্মের হোক বা অন্য কোনো ধর্মের হোক, আজ পশ্চিমা সভ্যতা বিশ্বের বড় একটি অংশে তারা প্রভাব বিস্তার করেছে। এটা তারা কেবলমাত্র প্রযুক্তিগতভাবে করতে পারেনি, বরং এর পিছনে রয়েছে তাদের রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক শক্তি এবং সাংস্কৃতিক আধিপত্য। তারা তাদের ক্ষমতাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছে, তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে এবং তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, আদর্শকে বিশ্বের সকল মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, যার কারণেই তারা এই পশ্চিমা সভ্যতা সারা বিশ্বের মানুষের উপর প্রভাব বিস্তার করে তারা চলে। তাই এবার প্রশ্ন হলো, মুসলমানরা কি কেবলমাত্র তারা তাদের আদর্শ, তারা তাদের সংস্কৃতিকে ব্যক্তিগত জীবনের সাথে সীমাবদ্ধ দেখতে চায়, নাকি সারা দেশে, সারা বিশ্বে তারা তাদের আদর্শকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে চায়? এখান থেকে রাজনীতির গুরুত্ব বুঝে আসে যে রাজনীতি করলে পরেই মুসলমানরা তারা তাদের আদর্শকে, তারা তাদের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে, সারা বিশ্বের সকল মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে। রাজনীতি মানে কেবলমাত্র নির্বাচন নয়, বরং রাজনীতি মানে হচ্ছে সমাজকে কোন আদর্শে পরিচালিত করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যখন কোনো একটি গোষ্ঠী বা দল বিজয় লাভ করে, তখন তারা সমাজকে তাদের আদর্শে, তাদের সংস্কৃতিতে পরিচালিত করার চেষ্টা করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করাই চূড়ান্ত বিজয় নয়, বরং রাজনৈতিক ক্ষমতা কেবলমাত্র নিজেদের আদর্শকে, নিজেদের ধর্মকে প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার একটি মাধ্যম। যদি এই ক্ষমতা মানুষের মাঝে ন্যায়, ইনসাফ, সততা ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়, তাহলে এই রাজনৈতিক ক্ষমতা কল্যাণকর। আর যদি এই রাজনৈতিক ক্ষমতা জুলুম, নির্যাতন, দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহৃত হয়, তাহলে তা সমাজের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। তাই ইসলামের শিক্ষা হলো, ক্ষমতা আমরা চাই, তবে তা ন্যায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য। প্রভাব প্রতিপত্তি চাই, তবে তা সত্যকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য। আজ মুসলিম উম্মাহর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, তারা কি তাদের নিজেদের হারানো ঐতিহ্য, আদর্শ, সংস্কৃতি, জ্ঞান চর্চা, নৈতিকতা পুনরায় সমাজে প্রতিষ্ঠা করতে পারবে? ইতিহাস সাক্ষ্য দেয়, যখন মুসলমানরা জ্ঞান চর্চা, নৈতিকতা এবং ন্যায় বিচারে এগিয়েছিল, তখন তারা পৃথিবীকে পথ দেখিয়েছে। আর যখন তারা নিজেদের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, তখন তারা অন্যদের আদর্শকে গ্রহণ করতে, অন্যদের সংস্কৃতিকে গ্রহণ করে তাদের আদর্শে প্রভাবিত হতে বাধ্য হয়েছে। এই আলোচনা দ্বারা এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তা হচ্ছে বিজয়ীদের পক্ষে পূর্ণাঙ্গ রূপে ধর্ম পালন করা সম্ভব হয়। আমরা মুসলমানরা যদি আমাদের ধর্মকে পূর্ণাঙ্গ রূপে পালন করতে চাই, সমাজের প্রতিটি ক্ষেত্রে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের আদর্শকে, আমাদের সংস্কৃতিকে সমাজের সকল জায়গায় এটা ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে দেওয়ার, প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সেটা রাজনৈতিকভাবে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক,
বা দাওয়াতের মাধ্যমে হোক, যদি এটা আমরা করতে পারি, এই আদর্শিকভাবে যদি আমরা সমাজে বিজয় লাভ করতে পারি, সারা বিশ্বের সকল দেশের সকল সমাজে আমাদের এই আদর্শকে যদি মানুষের মাঝে ঢুকিয়ে দিতে পারি, আমাদের আদর্শকে যদি মানুষকে বোঝাতে সক্ষম হই, তাহলেই আমরা সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আদর্শ সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে পারব এবং পূর্ণাঙ্গ রূপে আমরা আমাদের ধর্মকে পালন করতে সক্ষম হব।